المسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দগণ, আপনাদের সম্মুখে খুতবায়ে মুসলিমার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে আপনাদের সামনে আজকের খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। খুতবায়ে মুসলিমার পরে যে আয়াত দুটি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের মুখস্থ আছে। সূরা আশ-শামস থেকে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে আত্মাকে পরিশুদ্ধ করবে সে সফল হবে, কামিয়াব হবে। আর যে আত্মাকে কলুষিত করবে, অপবিত্র করবে, অশুদ্ধ করবে, সে ব্যর্থ হবে। জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে আত্মাকে পরিশুদ্ধ করা ও না করার উপরে। এই খুতবার সংক্ষিপ্ত সময়ে আত্মার বিস্তারিত পরিচয় দেওয়া সম্ভব নয়, অন্যথায় যেদিকে দৃষ্টিপাত করার ইচ্ছা পোষণ করেছি তা সম্ভবপর হয়ে উঠবে না। এই জন্য খুব সাধারণভাবে শুধু আপনাদের বলি যে আত্মা, আমরা সবাই আত্মাকে বিশ্বাস করি। রূহ আত্মা আলাদা আর জীবন আলাদা, এই দুটোকে গুলিয়ে ফেলবেন না। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু দেহে জীবন থাকে, যে কারণে শ্বাস প্রশ্বাস চলে। মানুষ যখন মারা যায় তখন আত্মাও থাকে না, জীবনও থাকে না। কিন্তু যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আত্মা থাকে না, জীবন থাকে। একটা শিশুর বয়স মাতৃ জন্মে যখন 119 দিন হয় তখন শরীর থাকে, দেহ থাকে, জীবন থাকে, আত্মা থাকে না। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3200। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতৃ জঠরে একটা শিশুর বয়স যখন 120 দিন হয় তখন আল্লাহ তাআলা মালাক পাঠান, ফেরেশতা পাঠান। তার রেস্ট, তার আয়ু, তার আমল শেষ, সব নওয়াসব এটা লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, তারপর আত্মা ফুঁকা হয় এই শরীরে। এতটা স্পষ্ট হয়ে গেল মাতৃ জঠরে যে শিশুটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তার জীবন আছে। জীবন আছে বলেই সে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। জীবন আছে বলেই
শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে বিভিন্ন পর্যায়ক্রম অতিক্রম করে বিভিন্ন পর্যায় অতিক্রম করে একটা মানুষের পুরো ঢাঁচা মাংস পিণ্ড এর সবকিছু তৈরি হয়ে গেছে। রক্ত মাংস এ সবকিছু মানুষের পূর্ণ আকৃতি মাতৃজঠরে 4 মাসে তখন তৈরি হয়ে যায়। আজ বিজ্ঞান এটা স্পষ্টভাবে আমাদের জানাচ্ছে যে তার জীবন আছে। অবশ্যই ইসলাম তার বহু পূর্বেই একথা ব্যাখ্যায়িকভাবে ঘোষণা করে দিয়েছে। তো আত্মা প্রকাশ কখন? 4 মাস যখন মাতৃজঠরে ওই শিশুটার বয়স হয় তখন 4 মাস হওয়ার পরে 120 দিন হওয়ার পরে। তার আগে কিন্তু এর শরীরে আত্মা থাকে না। এজন্য এখানে একটা মশলাও যদি রাখুন যে 4 মাসের আগে কোনো শিশু যদি বলিষ্ঠ হয়ে যায় তাহলে তার জানাজা করতে হবে। তখন তার আত্মা পোকা হয়নি, তার জীবন আছে, তার শরীর আছে, কিন্তু আত্মা পোকা হয়নি। আর 4 মাসের পরে যদি কোনো সন্তান বলিষ্ঠ হয়ে যায় তাহলে তার জানাজা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তান যদি ঝরে যায়, বলিষ্ঠ হয়ে যায়, অকাল গর্ভপাত হয়ে যায়, তাহলে তার জানাজার সওয়াব আদায় করতে হবে। সুতরাং আমি বলতে রাখছি 4 মাসের যে আত্মা পোকা হয়ে গেল, 4 মাসের পরে মাতৃজঠরে 4 মাসের পরে মাতৃজঠরে 4 মাস থাকার পরে কোন সন্তান বলিষ্ঠ হলে তার জানাজা নামাজ করতে হবে। এত দ্বারা স্পষ্ট নয় যে আত্মা আলাদা আর জীবন আলাদা, শরীর আলাদা। সমস্ত আস্তিক এবং নাস্তিক, সাধারণ মানুষ থেকে নিয়ে বৈজ্ঞানিক সকলে আত্মার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন যে আত্মা নামক এই শরীরে একটা মেইন জিনিস আছে। এই দেহে আত্মা নামক একটা পরিচালক আছে। আত্মা নামক একটা পরিচালক যে এর দেহটাকে পরিচালনা করে। সবাই আজকে আমরা এটা মেনে নিয়েছি। নাস্তিকরাও এই কথা মেনে নিয়েছেন যে এই দেহে একটা আত্মা আছে, কিন্তু সেই আত্মাটা কোথায়? সেই আত্মাটা কেমন? তার রূপ বাকি এত উন্নত যুগে নিত্য নতুন আবিষ্কার করা সত্ত্বেও এখন পর্যন্ত কোন বিজ্ঞানী কথা বলতে পারেন নাই যে শরীরের এই অংশটা, এটা হচ্ছে রূহ। এত সূক্ষ্ম জিনিস, এত সূক্ষ্ম জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা প্রশ্ন করেছিল রূহটা কি, আত্মাটা কি? তো আল্লাহ তাআলা বললেন যে বলে দাও যে আত্মা হলো আমার রবের নির্দেশ। আত্মা হলো আমার রবের নির্দেশ। তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এত দ্বারা বোঝানো হলো যে সামান্য জ্ঞান নিয়ে, অল্প জ্ঞান নিয়ে আত্মার রূপ উদ্ঘাটন করা সম্ভব না। আত্মার রূপ উদ্ঘাটন করা এটা সম্ভব না। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার আইন। এই আত্মা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। যে আপনি যতই বড় জ্ঞানী হন না কেন, যতই মহাপণ্ডিত হন না কেন, আমার আপনার জ্ঞান একেবারে সামান্য, অতি অল্প। তো আত্মা আলাদা, শরীর আলাদা, জীবন আলাদা। শরীরের ময়লা দূর করতে কিভাবে হবে আমরা জানি। পোশাক ময়লা হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করতে হবে আমরা জানি। কিন্তু যে আত্মাকে চোখে দেখা যায় না, যে আত্মাকে স্পর্শ করা যায় না, সেই আত্মার পরিশুদ্ধি কেমন করে হবে? সেই আত্মাকে নির্মল কি করে করবেন? সেই আত্মাকে শুদ্ধ কি করে করবেন? সেই আত্মাকে পবিত্র কিভাবে করবেন? আব্দুল্লাহ মুআবিয়া আল-গাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ 3টি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। 3টি কাজ যে করেছে, এমন 3টি কাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন 3টি কাজ আছে যে সেই 3টি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। যে 3টি সেই কাজ করবে সে ঈমানের স্বাদ পাবে। নম্বর 1, অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করবে।
একমাত্র আল্লাহ তাআলাকে সত্য উপাস্য বলে যে একমাত্র তারই ইবাদত করবে, তারই দাসত্ব করবে। নম্বর 2, যখন তার সম্পদের যাকাত খরচ হয়ে যাবে তখন মধ্যমানের যাকাত আদায় করে দেবে। এই নয় যে যাকাত খরচ হয়েছে তো দিতে দিবে, সব থেকে যেগুলো খারাপ সেগুলো দেবে। যে ওসর বের হবে ভালো ভালো কোনো বাড়ির জন্য রাখবে, যেগুলো আপনার পাতার আছে, আপনার যেগুলোতে খারাপ একটু, সেই সমস্ত জিনিসগুলো আপনার জাকাতের ওসরের জন্য বের করবে। এমনকি না, বরং মধ্যমানের জাকাত বের করে দিবে। খুশি খুশি জাকাত খরচ হলে চাইতে আসবে তা না, সম্পদের জাকাত খরচ হয়েছে, এটা যার সম্পদের জাকাত খরচ হয়েছে তার দায়িত্ব কর্তব্য মালকে পবিত্র করার লক্ষ্যে উদ্দেশ্যে দেশের জাকাত আদি করে দেবে। এটা মালের পবিত্রতা, মালের পরিশুদ্ধতা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি এমন কাজ আছে যারা এই 3টি কাজ করবে তারা ঈমানের স্বাদ পাবে। বলবেন নামাজ পড়ছি স্বাদ পাই না কেন, রোজা রাখছি স্বাদ পাই না কেন, যাকাত দিচ্ছি স্বাদ পাই না কেন? অবশ্যই বিষয়টা আমাদের বুঝার আছে। বুঝতে হবে আপনার মাংস পান করেন, কোনটা গরুর মাংস আর কোনটা খাসির মাংস আর কোনটা পোল্ট্রি মুরগির মাংস আর কোনটা দেশ মার্কেট মুরগির মাংস, জিহ্বায় দিলে একজন অন্ধ বলে বুঝে যায় এটা এই মাংস। এমনকি পানি, প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। আমরা পানি পান করছি, পানি পান করতে গিয়ে আমরা বলে দেবো যে এই পানিটা টিউবওয়েলের, না এই পানিটা কুয়া, না এই পানিটা ফিল্টার করা। ফিল্টার করা পানিটা কখনো খাইনি, তাকে ফিল্টার করা পানি দিলে বলবে যে পানি পেতো, যে পানি আমি খাবো না। প্রাথমিক পর্যায়ে দিলেও বলবে পেতো, আসলে ও ফিল্টার পানি কখনো খাইনি। তো প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, ইমানের স্বাদ আছে, ইমানের স্বাদ আছে। বলবেন আমরা স্বাদ পাচ্ছি না কেন? যে আপনার যেমন স্বাদ, প্রত্যেকটা জিনিসের স্বাদ থাকে, মানুষের যখন স্বাস্থ্যটা ভালো থাকে না, কোন যখন অসুখ হয়ে যায় তখন আর স্বাদ হারিয়ে যায়। বলবে এত সব জিনিস খাচ্ছি জিহ্বা তার কিছু স্বাদ পাচ্ছি না। তো এই স্বাদ কখন পাই না? যখন তার জিহ্বাটা ভালো থাকে না, যখন তার স্বাস্থ্যটা ভালো থাকে না, তখন ওর জিনিসের স্বাদ সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। ঈমান যখন আমাদের দুর্বল যখন হয়ে যায়, ঈমান যখন খাঁটি রূপে থাকে না, ঈমান যখন নির্মল রূপে থাকে না, তখন আমরা ঈমানের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি এমন কাজ আছে যারা এই 3টি কাজ করবে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। এক আল্লাহ তাআলার ইবাদত করবে, যে ইবাদত করবে এক আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, তার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে এবং তার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা দাসত্ব করবে। গরিবসি করে নয়, তাগাদা থাকবে। এক ওয়াক্তের নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়ার জন্য মন তাজা থাকবে। এক ওয়াক্তের নামাজ পড়ার জন্য, পড়ার পরে দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়ার জন্য মন তাজা থাকবে, তাজা থাকবে। যদি প্রকৃত যদি ঈমানের স্বাদ পেতে হয় তাহলে আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে কোন প্রকারের আল্লাহ তাআলার ইবাদতে গরিবসি করা চলবে না, শিথিলতা প্রদর্শন চলবে না। নম্বর 2, যাকাত খরচ হলে খুশি খুশি চাইবে এজন্য নয়, আপনার সম্পদে মাল খরচ হয়ে গেছে, আপনি খুঁজে বেড়াবেন হকদারদের, যারা হকদার তাদের হকদারদের জীবনে আপনার হক পৌঁছে দেওয়ার দায়িত্ব কর্তব্য। ঈমানের স্বাদ যদি পেতে হয় তাহলে আর মধ্যমানের যাকাত আপনাকে বের করে দিতে হবে। আর 3য় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধকরণ, আত্মার পবিত্রকরণ যে করবে। 3য় পর্যায়ে বললেন যে আত্মাকে পরিশুদ্ধ করবে সে ঈমানের স্বাদ পাবে। প্রথম দুটো বুঝতে কারো সমস্যা হয়নি, সবাই বুঝে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করেছেন, তারাও বুঝে গিয়েছেন। কিন্তু এই 3য়টা যখন বললেন তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধকরণ, আত্মার পবিত্রকরণ, এবার তখন একজন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল আত্মার পবিত্রকরণ বলতে কি বোঝায়? স্বাভাবিকভাবেই আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবেন? স্বাভাবিকভাবেই যে আত্মাকে দেখা যায় না, যে আত্মার দর্শন পাই না, যে আত্মার রূপ সম্পর্কে জানি না, যে আত্মা সম্পর্কে খুঁটিনাটি আমরা অবগত নই, সেই আত্মাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন আইয়ালাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাহু হাইসু কান। ইমাম তাবারানী সহিহ হাদিস নম্বর 555। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। বলবেন আল্লাহ আমার সাথে আছেন, প্রত্যেকেই বলবেন আল্লাহ আমার সাথে আছেন।
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন, সপ্ত আসমানের উপরে আরশ, সপ্তখণ্ড আসমানের উপরে আল্লাহ তাআলা আসমানের উপরে আরশের উপরে আরোহণ করেছেন। ফের আমার সাথে আছেন যে দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে আমি আপনি যা কিছু বলি না কেন আল্লাহ তাআলা সবকিছু শুনছেন। আমি আপনি যা কিছু বলি না কেন, প্রকাশ্য দিবালোকে হোক অথবা অমাবস্যার গভীর রাতে, আপনি কম্বলের ভিতরে, লেহাপের ভিতরে, ঘরে, অন্ধকারাচ্ছন্ন ঘরে অমাবস্যার রাতে আপনি কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, চাদরের ভিতরে আপনি কি করছেন, এমনকি আমি আপনি অন্তরে যে যা কিছু চিন্তা ভাবনা করছি, অন্তরে যা কিছু আমরা চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা করছি, এই চিন্তা ভাবনা পরিকল্পনা সম্পর্কে যিনি অবগত, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ তাআলা সবকিছু জানছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা আছে যেখানেই থাকলে কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। একজন ব্যক্তির সদা সর্বদা হৃদয়ে এ কথা সদা সর্বদা দোলা দেবে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যা কিছু করছি আল্লাহ তাআলা সবকিছু পর্যবেক্ষণ করছেন। আমার কথা, আমার বলা, আমার চলা, আমার করা, আমার ইনকাম করা, আমার খরচ করা, সমস্ত কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা দেখছেন। অতএব আমার দ্বারা ইবাদতে আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের ব্যাপারে কোন প্রকারের শিথিলতা প্রদর্শন করা যাবে না। সাধ্যগত তৎপরতার সহিত আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হব। মালিক যদি থাকে রাজমিস্ত্রি, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা মনুষ্যরা খাবে, দিব্যি বসে সময় কাটাচ্ছে, কখনো কখনো একটু তারা বিশ্রাম নিচ্ছে, কিন্তু যখন মালিককে যখন দেখছে যে এই দ্রুত কাজ কর, কাজ করে যাচ্ছে দ্রুত, তারা সবাই মালিককে দেখছে, বলছে আরো দ্রুত কাজ কর, দ্রুত কাজ কর। মালিক উপস্থিত আছে বলে কত দ্রুত এবং তৎপরতার সহিত কাজ করে চলেছে, কিন্তু যখন মালিক যখন নেই তখন কোনো ব্যাপারে নিয়ে আপসে গল্প করছে। আর যখন মালিক তার সামনে কত দ্রুততার সহিত কাজ করছে, আল্লাহ যে আমাকে সদা সর্বদা দেখছেন, আল্লাহ যে আমাকে সদা সর্বদা দেখছেন, যে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, খুব দুঃখের সহিত কথাটা বলতে বাধ্য হচ্ছি, শুধু ভাতের বিরুদ্ধে কথা বললেন বেশ শুনবেন। নামাজ পড়বে হচ্ছেন, কেউ কেউ সবাই এই গ্রামে নাও হতে পারে, আমি এখানে বলছি বলে এই গ্রামে এমন না, যে কোনো জায়গায় হতে পারে, কোথাও মুসলমানকে দেখা যায় মুখে একবারে দিব্যি দাঁড়ি, পাঁচাত্তর নামাজও পড়েন, আর তারপরে আপনার বিড়ি টানছেন, গোল সরকার করেন তো কোনো ব্যাপার না, আপনার বিড়ি টানছেন, সিগারেট টানছেন, সঙ্গে সঙ্গে আমাদের মতো লোক যখন তার সামনে উপস্থিত হয়ে যাচ্ছেন, মসজিদের ইমাম যখন তার সামনে উপস্থিত হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বিড়ি সিগারেটটাকে তখন পায়ের তলায় চাপা দিচ্ছে। যে এটা মুলুক সাহেবকে দেখে, এটা আলমকে দেখে, মৌলানাকে দেখে আপনি ওই বিড়িটাকে পায়ের তলায় চাপা দিচ্ছেন, কিন্তু আপনার অন্তর নিয়ে কথা বলে না। যে মহান আল্লাহ তাআলার প্রতি আপনি ঈমান নিয়ে এসেছেন, সেই মহান আল্লাহ তাআলা যা আমাকে আপনাকে সদা সর্বদা দেখছেন, সদা সর্বদা যে পর্যবেক্ষণ করছেন, সদা সর্বদা যে তিনি আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। আরে এমন মৌলানার জ্ঞান সীমিত, তার দর্শন শক্তি সীমিত, এ কি করবে? এটা দেখে আবার আপনার লজ্জা হচ্ছে। কিন্তু সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সুস্থতা দান করেছেন, যিনি আমাকে সুস্থতা দান করেছেন, যিনি আমাকে স্বাভাবিক অবস্থায় রেখেছেন, যিনি আমাকে কাজ করার জন্য এই পার্থিব জগতে আখিরাতে পাথর সংগ্রহ করার জন্য সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা এই সময়টাকে আমি অপচয় করে দিচ্ছি পাপাচারের মাধ্যমে। একটু আত্মসমীক্ষা করবেন না যে আমরা কার সামনে আছি, কার সামনে দাঁড়িয়ে আছি, কার সামনে কথা বলছি, কার সামনে আমি কম্বলের ভিতরে, চাদরের ভিতরে তুলে আমি পাবজি বা গেম বা নেশাদার দ্রব্য বা জুয়াতে বা লটারিতে মত্ত আমি আছি। মহান আল্লাহ তাআলা সবকিছুকে পর্যবেক্ষণ করছে। একটা বিষয় নিয়ে যদি আমরা যদি ভাবি, সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা জানেন ঘুমাই যখন তখন আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ কি? আল্লাহুম্মা, হি আল্লাহ, আল্লাহুম্মা হি আল্লাহ, বিসমিকা, তোমার নামে
আমুত, আমি মারা যাব, ওয়াহিয়া, এবং জীবন লাভ করব। তোমার নামে আমি মরছি, তোমার নামেই আমি জীবন লাভ করব। সুপ্রিয়া ভাতৃবৃন্দ বলে, তা আমি মারা যাচ্ছি না, আমি ঘুমাচ্ছি, আর ঘুম থেকে জাগবো। তো ঘুম থেকে জাগার জন্য ঘুমানোর আরবি হচ্ছে আনাম, ঘুমানোর আরবি হচ্ছে আনাম, আর জাগার আরবি হচ্ছে এই কাজ, আমি জাগবো। আনাম আমি ঘুমাবো, ওয়া এই কাজ এবং আমি জাগবো। তো ঘুমের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাম ওয়া এই কাজ বাক্য ব্যবহার না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুত ওয়া ইয়া বাক্য ব্যবহার করলেন কেন? আর সেই বাক্যটাই আজ অবধি অদ্যাবধি সমস্ত ইরানিয়ান যারা এর তাৎপর্য বুঝে, যারা এর ভাবার্থ সম্পর্কে অবগত, সবাই নির্দ্বিধায় আমরা বলে চলছি ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কেন? আমরা তো ঘুমাচ্ছি, আল্লাহর নাম নিয়ে ঘুমাচ্ছি, আর আল্লাহর নাম নিয়েই আমরা জাগবো। কিন্তু এ কথা না বলে আরবিতে আল্লাহর নাম নিয়ে মারা যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে জীবিত হব, এ কথা কেন বলছি? শুধু এর হাতে দিতে হবে। আমার আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আমি যে ওই যে ঘুমাতে যাচ্ছি, ঘুমের পরে আমার আমি আর জাগ্রত হব, আমি আর জ্ঞান ফিরে পাবো, আমি আর জীবন পাবো না ওই ঘুমালাম, ওই ঘুমের অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে কে জানে? ঘুমের অবস্থায় তো কাজের অবস্থা নয়, ঘুমের অবস্থাটা কাজের অবস্থা নয়, ঘুমের অবস্থাটা কর্মের ক্ষেত্র নয়, ঘুমের অবস্থাটা হচ্ছে বিশ্রামের অবস্থা। ওই বিশ্রামে যে আমি যাচ্ছি, আপনার সারা দিনে আমি কি করলাম, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, আমি কি আমার জীবনকে মূল্যায়ন করেছি, আমি সারা দিনে কত কথা বলেছি, কত কাজ করেছি, কিন্তু সেই কথা এবং কাজগুলো কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয়েছে, নেকি হয়েছে না ওই কাজ এবং কথা বলতে গিয়ে আমার পাপ হয়ে গেছে, এটা কি দিন শেষে আমি মূল্যায়ন করেছি? ওই দোয়ার মাধ্যম দিয়ে আমাকে আপনাদের সচেতন করে দেওয়া হয়েছে। তুমি ফ্রেশ হয়ে, তুমি চিন্তা ভাবনা করে নাও, তুমি ফ্রেশ হয়ে, তুমি ফ্রেশ হয়ে তোমার আত্মাকে নির্মল, পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন করে তুমি ঘুমাও। এমনও হতে পারে যে ওই ঘুমের অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। কিছুদিন কয়েকদিন হলো ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশের এক বক্তা বক্তব্য রাখতে রাখতেই তার মৃত্যু হয়ে যাচ্ছে, বক্তব্য রাখতে রাখতেই মারা যাচ্ছে। এটা স্বাভাবিক। অনেকেই বলছে যে ঘুমিয়েছে, ভালো খাওয়া দাওয়া করে ঘুমালো, আর তারপরে দেখা যাচ্ছে জানছেন এই ঘুমের অবস্থায় আমার আপনার মৃত্যু হতে পারে না। আপনি ভাবছেন যে আগামী শুক্রবার থেকে নামাজি হবো, কালকে নামাজির জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, আগামী শুক্রবার থেকে নামাজ দেবো, আচ্ছা সামনে রমাদান থেকে নামাজি হয়ে যাবো। আপনি যে আগামী শুক্রবার পাবেন, আপনি যে সামনে রমাদান পাবেন, এর কি গ্যারেন্টি? এর কি গ্যারেন্টি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আত্মার পরিশুদ্ধি যে করেছে সে ইমানের স্বাদ পেয়েছে, যে আত্মাকে পবিত্র করবে সে ইমানের স্বাদ পাবে। এ প্রসঙ্গে যখন সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ালামা আল্লাহ আযজা ওয়া জাল্লা মা'আল ইসলাম, একজন ব্যক্তির এটা দৃঢ়ভাবে জানা সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। আসলে আত্মাকে পবিত্র করার লিস্ট খুব লম্বা, আত্মাকে পরিশুদ্ধ করার লিস্ট খুব লম্বা। যেমন সালাত আদায় করলে আত্মা পবিত্র হয়, রোজা রাখলে আত্মা পবিত্র হয়, যাকাত দিলে, বৈধ খাদ্য খেলেও আপনার আত্মা পবিত্র হয়, সৎ কথা বললে আত্মা পবিত্র হয়। এক কথায় শরীয়ত সম্মত যত কাজ আছে, যত নেকির কাজ আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। তওবার মাধ্যমে আত্মা পবিত্র হয়, ইস্তেগফার ক্ষমা প্রার্থনার মাধ্যমে আত্মা পবিত্র হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যখন বান্দা যখন পাপ যখন করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, তার অন্তরে কালো একটা দাগ পড়ে যায়, তৎক্ষণাৎ সে যদি প্রত্যাবর্তন করে ফিরে আসে, তাহলে
তার নির্মল হয়ে যায়, তা মুছে যায়। যখন সে ফিরে আসে, তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, সেই পাপটা মুছে যায়, আত্মাটা নির্মল হয়ে যায়। আর এমনটি যদি না করে, পাপের উপরে পাপ করতেই থাকে, পাপের উপরে পাপ করতেই থাকে, তাহলে তখন আত্মাটাই মরিচিকা পড়ে যায়। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুতাফফিফিন একটা আয়াত তেলাওয়াত করলেন, 14 নম্বর আয়াত। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, বরং তাদের কৃতকর্মের দরুন, তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, তাদের অন্তরে মরিচিকা দ্বারা ঢুকে গেছে। আল্লাহর বাণীকেও তারা যে রূপ কথা বলে, আল্লাহর বাণীকেও তারা যে উপন্যাস বলে, আল্লাহর বাণীকেও যে তারা পূর্বেকার গল্প বলে, তো এটা তারা যে বলছে, রূপকথা বলছে, গল্প বলছে, ইতিহাস বলছে, এটা বলার কারণ হলো আসলে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। মরিচিকা পড়ে যাওয়ার কারণে তারা সত্য বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। বাঁশকে যেমন ঘুরে ধরলে শক্তি তার শেষ হয়ে যায়, ঘুরে ধরা বাঁশে যেমন শক্তি থাকে না, ঘুরে ধরা বাঁশ যেমন আর সবল থাকে না, একটুতেই সে ভেঙে পড়ে যায়। ঘুরে ধরা বাঁশ আপনার লোহাতে যদি মরিচিকা লেগে যায়, তাহলে লোহাকে মরিচিকাই মাটিতে পরিণত করে দেয়, মরিচিকা লোহাকে খেয়ে খেয়ে মাটিতে পরিণত করে দেয়। ওরকম ভাবে এই আত্মা যদি পাপাচারের মাধ্যমে, শরীরের বিরোধী কার্যকলাপের মাধ্যমে, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জি অন্যায় অশ্লীলতা, পরচর্চা, পরনিন্দা, নামাজ না পড়া, রোজা না রাখা, এক কথায় যত প্রকারের পাপ আছে, এই পাপাচার যখন মানুষ অব্যাহত দ্বারাই করতে থাকে, তখন আত্মায় মরিচিকা পড়ে যায়। মরিচিকা পড়ে পড়ে তখন আত্মা ভালো মন্দের পার্থক্য হারিয়ে ফেলে, ভালো মন্দের পার্থক্য হারিয়ে ফেলে। তখন ভালো ভালো কথা শোনার পরেও, আল্লাহর বাণী শোনার পরেও তাদের অন্তরে তখন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আসলে তার যে যোগ্য নির্মল হওয়া উচিত ছিল, হক বাতিলের পার্থক্যের জন্য আল্লাহর ভয় সঞ্চার করা উচিত ছিল, ইমানদার হওয়া উচিত ছিল, কিন্তু সে ইমানদার হয় নাই। আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে নাই, ভালো কাজ করে নাই, সৎ কাজ করে নাই, যে কারণে আত্মা মরিচিকা যুক্ত হয়েছে। মরিচিকা দ্বারা আত্মা ছেয়ে গিয়েছে, কালো দাগ দ্বারা আত্মা ছেয়ে গিয়েছে। এখন আর সে হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারে না। তাকে যতই ভালো ভালো কথা শুনানো বলবে না কেন, সে তখন সেগুলো যেন তার কর্মের ভিতরে প্রবেশই করে না। না শোনার আগে যে অবস্থায় ছিল, শোনার পরেও সেই অবস্থায় সে তখন অবস্থান করে। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح من زكاها وقد خاب من دساها। আপনাদের সামনে সূরা শামস থেকে এই আয়াত দুটি মূলত তেলাওয়াত করেছিলাম প্রথম খুতবার পরে পরে, যে কেউ, আল্লাহ বলছেন, যে কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, যে কেউ আত্মাকে পরিশুদ্ধ করবে সে সফল হবে, কামিয়াব হবে। আর যে আত্মাকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। আমাদের জীবনের ব্যর্থতা ও সফলতা নির্ভর করছে আত্মাকে পবিত্রকরণ করাই এবং না করার উপরে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি পরিত্রাণ পেতে চান, যদি মুক্তি পেতে চান, পার্থিব জীবনের যদি সুখ এবং শান্তি লাভ করতে চান, কবরের শাস্তি থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে পাপাচার ছেড়ে দিন, পাপাচার ছেড়ে দিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার জন্য মানসিক দিক থেকে প্রস্তুত হবে এমনটি নয়। এখন অন্তরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে কোরআন এবং সুন্নাহ শুনবো, আর যেমন যেমন আমরা শুনবো সাধ্য মতো তেমন তেমন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন। কোরআনের অপর নাম ফুরকান, কিন্তু অত্র আয়াতে সূরা আনফালের 29 নম্বর এই অত্র আয়াতে আল্লাহ তাআলা ফুরকান বলতে ওই ফুরকানের কথা বলছেন না। এখানে ফুরকান বলতে আন্তরিক দৃঢ়তা, বিচক্ষণ ক্ষমতা এবং হেদায়াত, যার মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজে হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে। আর যদি অন্তরে যদি কপটতা থাকে, অন্তরে যদি বিভাজন থাকে, অন্তরে যদি পাপাচার থাকে, তাহলে আপনার কোন প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। সুতরাং পবিত্র কোরআনের আয়াত যখন পবিত্র কোরআনের আয়াত বা সূরা যখন অবতীর্ণ হতো, আল্লাহ তাআলা যখন কোন সূরা অবতীর্ণ করতেন, তখন যাদের অন্তরে কপটতা ছিল, যারা পাপাচারী মাঝে মাঝে নামাজ পড়তো, ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তো না, মাঝে মাঝে নামাজ পড়তো, তারা বলতো, মুনাফিকরা বলতো যে এই সূরা যে অবতীর্ণ হয়েছে কার ইমান বৃদ্ধি হয়েছে। তারা বলতো সূরা যে অবতীর্ণ হয়েছে এর দ্বারা কার ইমান বৃদ্ধি হয়েছে। তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 124 এবং 125 নম্বর আয়াত অধ্যয়ন করুন। যারা ইমানদার তাদের ইমান বৃদ্ধি হয়ে গেছে এই সূরার ফলে। এই সূরা অবতীর্ণ হয়েছে, অমুক সূরা অবতীর্ণ হয়েছে, এর মাধ্যমে ইমানদারদের ইমান বৃদ্ধি হয়ে যাবে। যারা মুসলমান তাদের ইমান বৃদ্ধি হবে, আর তাদের অন্তরে কপটতা আছে, রোগ ব্যাধি আছে, তাদের ব্যাধি বৃদ্ধি হয়ে যাবে। যে ডিম, দুধ, মাখন ইত্যাদি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য, শরীর সুস্থ থাকলে তখন ঠিক আছে। কিন্তু কোন ব্যক্তির শরীর যদি রোগাক্রান্ত হয়ে যায়, হাই প্রেসারের রোগী, হার্টের রোগী, ফ্যাটি লিভার, আর তারপরে যদি ওই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্যগুলো যদি খায়, তাহলে এরা কিন্তু ক্ষতি হবে। তার আগে শরীরটাকে ঠিক করতে হবে। তো কোরআন পাঠ করবে, কোরআন শুনলে ইমান বৃদ্ধি হবে, এটা স্বাভাবিক। আল্লাহর বাণী শুনলে এটা ইমান বৃদ্ধি হবে, এটা স্বাভাবিক। আল্লাহ নিজেই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই যে তাদের সামনে আল্লাহর বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার আলোচনা করা হবে, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে অন্তর প্রকম্পিত হয়ে যায়। যদি আমাদের অন্তরে এখন প্রকম্পন সৃষ্টি না হয়, আমাদের অন্তরে এখন যদি আল্লাহর ভয় যদি প্রবেশ না করে, নির্জন রাতে গিয়ে, বাড়িতে গিয়ে, রাত্রে, গভীর রাত্রে জাগর, খোলা আকাশের দিকে তাকান আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ুন, আপনারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তোমার ভয় আমার অন্তর প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছেন যারা মুসলমান, যারা ঈমানদার, আল্লাহর বর্ণনা শুনে তাদের অন্তর কেঁপে যায়, এবং তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর এরা তাদের রবের উপরে আস্থা রাখে, তাদের রবের উপরে তারা ভরসা রাখে। সূরা হাদীদ 57 নম্বর সূরা 16 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় আসেনি যে যারা ঈমানদার তাদের অন্তর কেঁপে যাবে আল্লাহ তাআলার জিকিরের কারণে, আল্লাহ তাআলার বর্ণনার কারণে, আল্লাহ তাআলার এবং সত্য যা অবতীর্ণ হয়েছে তার কারণে। কোরআনের কথা শুনে, আল্লাহ তাআলার জিকিরের কথা শুনে, আল্লাহ তাআলার আলোচনা শুনে অন্তর কেঁপে যাবে, অন্তর প্রকম্পিত হবে। ঈমানদারদের এখনো কি সময় আসেনি? এই আয়াত অবতীর্ণ হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে লিখেছেন যে কয়েক বছর অতিক্রান্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে 4 বছর, ইবনে আব্বাস বলছেন 13 বছর। একটু সামান্য সুস্তি অবহেলা যখন দেখা দিয়েছে, সেই মুহূর্তে দেখে দিচ্ছে আল্লাহর আলোচনার মাধ্যমে, কোরআনের কারণে তাদের অন্তর প্রকম্পিত হয় না। বিখ্যাত তাবী ফুদাইল বিন ইয়াদ, কথা শেষ করে দিচ্ছি, কথাটা বলে ফুদাইল বিন ইয়াদ লম্বা ভাবে আমি শুধু খুব সংক্ষেপে বলতে আপনাদের সামনে যে ফুদাইল বিন ইয়াদ এ ছিল একজন ডাকাত। একটা মেয়ের সাথে প্রেম করত, একদিকে ডাকু, একদিকে লম্পট। রাত্রে একটা বাড়ির ছাদে উঠেছে, যার সাথে প্রেম করত তার কাছে যাওয়ার জন্য। কোরআনের কোন পাঠক
সূরা হাদীদের এই আয়াতটি তিলাওয়াত করছেন সেই মুহূর্তে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। থমকে দাঁড়িয়ে গেছে একজন ডাকাত। আসলে পড়ছি, আমাদের মাতৃভাষা যেহেতু আরবি নয়, বুঝতে পারছি, কিন্তু তাদের মাতৃভাষা আরবি ছিল। যেমন একজন কোরআনের পাঠক এই আয়াত তিলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে হুদাইল বিন ইয়াসের অন্তর কেঁপে গেছে। আমি এত বড় ডাকু, আমি এত বড় অসৎ ব্যক্তি, আমি এত বড় পাপাচারী ব্যক্তি, আমার অন্তর কাঁপবে না? সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে সেই মেয়ের কাছে না গিয়ে সে ছাদ থেকে নেমে গিয়ে এক জায়গায়, নির্জন জায়গায় বসে আছে। লোকেরা ব্যবসা করে যাচ্ছে ওই পথ ধরে, তারা বলছে এই গভীর রাত্রে আর আগে বাড়া যাবে না, এখানে বিশ্রাম নেব, সকাল হলে তখন আমরা পথ অতিক্রম করবো। তার কারণে এই পথের মধ্যে ডাকাত খোঁজাই পড়ে। আর খোঁজাই হচ্ছে একজন দুর্ধর্ষ ডাকাত, সে আমাদের সবকিছু চিন্তা করে দেবে। সে আরো মাথাটা নিচু করে আরো ভাবতে শুরু করলো যে আমি এত বড় পাপী, এত বড় পাপী যে আমার ভয়ে জনগণ পর্যন্ত, কাফেলা দল পর্যন্ত আমার জন্য ভীত বড় সন্ত্রস্ত। হি আল্লাহ, তুমি আমার অন্তর থেকে এই কালিমাকে দূর করে দাও, মরিচকে দূর করে দাও, আমার অন্তরটা পবিত্র করে দাও, আমার অন্তরটাকে নির্মল করে দাও। যে ডাকাত ছিল, যে লম্পট ছিল, ইতিহাসের পাতায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়ায় এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালা এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম তারা এই ঘটনা বলে ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশক বিভিন্ন জায়গা পরে ঘটনা লিপিবদ্ধ করেছেন। সুপ্রিয় আপনার পরিশেষে আপনার এই ডাকাত এবং লম্পটের পরিশেষে একজন সৎ আল্লাহ বড় আল্লাহওয়ালা বিখ্যাত তাবেঈ পরিণত হয়েছিলেন। আশা করি ওর মতো আমরা হয়তো পাপাচারী নয়। আমাদের অন্তর প্রকম্পিত হবে যদি একটু আমরা গভীর ভাবে নির্জনে নিজের জীবনটাকে নিয়ে অনুসন্ধান করি যে মরতেই তো হবে, মরতেই তো হবে। তাহলে এই জীবনকে নিয়ে এত আস্ফালন কেন, এত আস্ফালন কেন? আসল আমরা দিন শেষে প্রত্যেক দিন একটু করে আত্মসমীক্ষা করব, বসবো দিনে কতটা আমি কি করতে পারলাম, আমার দ্বারা আবার পাপ হয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে আমরা কোনো পাপের দিকে ধাবমান হব না, কোন পাপের দিকে না। অনিচ্ছাকৃত ভাবে ও যদি পাপ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবো। কোন ব্যক্তির যদি অপরাধ যদি করে থাকে, কোন ব্যক্তি যদি আমার কথার দ্বারা, আমার আচারের দ্বারা, ব্যবহারের দ্বারা আঘাত পেয়ে থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা চেয়ে নেবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি তোমার নিজ রহমতে আমাদের উপরে এতটা রহমত ঢেলে দাও যাতে আমরা তোমাকে চিনতে পারি, তোমার ভয়ে যাতে আমরা সদা সর্বদা আমাদের অন্তর যাতে প্রকম্পিত থাকে, তোমার সন্তুষ্টি অর্জনে যাতে ধন্য হই। যে আল্লাহ, পার্থিব জীবনটা হচ্ছে পরীক্ষার জীবন। এই জীবনে তুমি আমাদেরকে এমন কঠিন পরীক্ষা করো না যার মাধ্যমে আমরা ব্যর্থ হয়ে যাবো, ফেল হয়ে যাবো। যে আল্লাহ, তুমি নিজ অনুগ্রহে, নিজ দয়ায়, নিজ রহমতে তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো, আমাদের অন্তরে তোমার ভয় ভীতি সঞ্চারিত করো, যার মাধ্যম দিয়ে সদা সর্বদা তোমার ভয় আমাদের অন্তরে থাকবে, তোমার স্মরণ আমাদের অন্তরে থাকবে, যাতে পাপাচার থেকে আমরা বিরত হব এবং তোমার দিনকে বাস্তবায়নের জন্য সাধ্য মতো বাস্তবায়নের আমরা প্রচেষ্টা করবো। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমিন। আপনারা বলে হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়াসিল আকবার।